হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। যে দেখতেই পাচ্ছ আমাদের সামনে দুটো ফোন আমার হাতে আছে। আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। আমরা হয়তো সবাই জানি যে আমাদের মোবাইল ফোনে আমরা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি। তো আজকে আমরা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে স্ক্রিন শেয়ারের অপশান খুঁজে বের করব। তো সবার প্রথমে ভিডিওটাকে শেয়ার করতে হবে সবার সাথে, যেহেতু এই ভিডিওটা হলো মূলত শিক্ষামূলক ভিডিও। আর এই ভিডিওটার মাধ্যমে আমি শেখানোর চেষ্টা করব কিভাবে ঘরে বসেই মোবাইলের সাথে এই মোবাইলে কানেক্ট করবে। যেহেতু এই মোবাইলটা আমার বাড়িতে থাকে আর এই মোবাইলটা আমি সাথে নিয়ে থাকি, তো আমাকে দেখতে হবে যে আমাকে আমার বাড়ির মোবাইলে কতক্ষণ কে কী অ্যাক্টিভ দেখছে ভিডিও, কে কী পোস্ট দেখছে, সব কিছু দেখার জন্য। তো আমাদের কি করতে হবে, ছোট্ট একটা স্যাম্পল কাজ করতে হবে। যে কাজটি আমাদের মোবাইল স্ক্রিনে আছে, মোবাইল ফোনে আছে, আমরা সবাই ব্যবহার করি। আমরা সবার প্রথমে কি করি, আমরা প্লে স্টোর ওপেন করতে গেলে আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ঠিক আছে। তো জিমেল অ্যাকাউন্ট যদি তোমাদের না থাকে তাহলে জিমেল অ্যাকাউন্ট তো অবশ্যই, অ্যান্ড্রয়েড ফোন থাকলে জিমেল অ্যাকাউন্ট করা বাধ্যতামূলক। যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু এই অপশানটা করতে পারবে না। আর অ্যান্ড্রয়েড ফোন থাকলে জিমেল অ্যাকাউন্ট আমরা ব্যবহার করে থাকি। তো চলো কি করতে হবে সবার প্রথমে আমি বলে দিব। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো সবার প্রথমে আমাদের ছোট্ট যে কাজটি, সেই কাজটা হলো এখানে যেতে হবে। এই মোবাইলটা কিছুক্ষণের জন্য হাতে ধরতে হবে। তো হাতে ধরার কারণ হলো এটাই, যেহেতু আমরা মোবাইলটাকে স্ক্রিন শেয়ার করব। তো সবার প্রথমে যে মোবাইলটা আমাদের স্ক্রিন আমাদের এই ফোনে দেখতে হবে, তো সবার প্রথমে আমাদের এখানে জিমেলে ক্লিক করে নিতে হবে। যখনই আমরা জিমেলে ক্লিক করব, তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা জিমেলটাকে মূলত আমরা ডাইরেক্ট জিমেল, যেটা আমাদের জিমেল অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটাতে আমরা লগ ইন করতে হবে এই ফোনেও। তো যেই জিমেলটা আমার এখানে দেখতে পাচ্ছ, সেই জিমেলটা এখানে কিন্তু আমাদের সেম আছে, ঠিক আছে। তো চলো আমি একটু তোমাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা কি করব, এখানেও জিমেলে ওপেন করব আর জিমেলে চলে যাব, ঠিক আছে বন্ধুরা। তো চলো জিমেলে আমি এখানে লক খুলে দিচ্ছি, যেহেতু আমাদের জিমেল দুটাতে কাজ করতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের দুটা জিমেলের আইকন, যেহেতু আমরা জিমেল দিয়ে এই জিমেল থেকে এই জিমেলে আমরা কনভার্ট করব, শেয়ার করব। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, কাজ করণীয় হচ্ছে আমাদের এই স্ক্রিনটাকে শেয়ার করতে হবে। তো স্ক্রিনটা শেয়ার করার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছ একটা ভিডিও কল অপশান, সেই ভিডিও কল অপশানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আমরা এই ফোনটার স্ক্রিন এই ফোনে দেখব, হয়তো এই ফোনের স্ক্রিন এই ফোনে দেখবো, বলো তো কানেক্ট করলে একই সিস্টেম, কোনো আলাদা নেই। তো আমাদের কি করতে হবে, এখান থেকে নিউ মিটিং বলে একটা অপশান দেখতে পাবে এখানে উপরে, এই অপশানটাতে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। চলো আমি আরও একটু জুম করে দেখানোর চেষ্টা করব, যেহেতু আমারও শিক্ষা হবে তোমাদেরও শিক্ষা জন্য। নিউ ক্লিক করে দিলাম। নিউ করার পর এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা, গেট এ মিটিং লিঙ্ক অ্যান্ড শেয়ার, স্টার্ট এ ইনস্ট্যান্ট মিটিং, আর এখান থেকে শিডিউল। তো আমাদের কি করতে হবে, আমাদের গেট এ মিটিং লিঙ্ক শেয়ার করতে হবে। তো আমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ এই জায়গাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে একটা দেখতে পাবে একটা কোড শো করবে, ঠিক আছে। কোডটাকে আমাদের কী করতে হবে, শেয়ার করতে হবে। শেয়ার কোথায় করবা, হয়তো যদি তোমার হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করলে বেশি ভালো হয়। তো আমরা এখান থেকে কপি করে নেব, আর কপি করার পর আমরা এখান থেকে ডাইরেক্ট শেয়ারও করা যায়। তো চলো আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ চলে গেলাম। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা একটা যে কোনো নাম্বারকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো আমাদের নাম্বার সিলেক্ট করার জন্য এখান থেকে আমরা ক্লিক করে নেব, সার্চ করে নেব এই মোবাইলের নাম্বার, মূলত হোয়াটসঅ্যাপ নাম্বার। তো চলো আমরা এখান থেকে ফটাফট নাম্বারটাকে শেয়ার করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নাম্বারটাকে শেয়ার করে দেবো এখান থেকে। যখনই আমার ওই লিঙ্কটাকে শেয়ার করব এই জায়গাতে, তো আমার এই লিঙ্কটাই ফোনে কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো চলো কিছুক্ষণ ওয়েট করি আমাদের এই হোয়াটসঅ্যাপে আসার জন্য। তো দেখতে পাচ্ছ আমাদের সেই হোয়াটসঅ্যাপে চলে এসেছে। আমি এখান থেকে লকটাকে দিয়ে খুলে দিচ্ছি পার্সোনাল সিকিউরিটির জন্য। তো চলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে আমি লিঙ্কটা পাঠালাম, এই লিঙ্কটা কিন্তু আমার এখানে ডাইরেক্ট চলে এসেছে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, এখানে ডাইরেক্ট এই জায়গাতে আমাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ মিটিং অ্যান্ড এক্সপোর্ট। তো আমরা চলো মিটিংয়ে চলে যাচ্ছি ডাইরেক্ট। চলো আমরা এক্সপোর্ট করে নিলাম। এখন আমাদের কি করতে হবে, সেই অ্যাপ্লিকেশনটাতে চলে যেতে হবে। চলো জিমেলটাকে আমরা খুললাম আর এখান থেকে ব্যাক করলাম। চলো আমরা এই জায়গাতে ক্লিক করবো আবার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখান থেকে কানেক্ট করে দিয়েছি। এখানে চলো আমি ক্যামেরাটাকে অফ করে নেব, আর এখান থেকে এটাকে আমরা অফ করে নেব। তো আমরা কি করব, এই জায়গাতে এই লিঙ্কটাতে ক্লিক করে দেবো আবার। চলো আমি এই লিঙ্কটায় ক্লিক করলাম। দেখতে পাচ্ছ দুটোতে স্ক্রিন কিন্তু অটোমেটিক শো হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে এখন, চলো আমি আরও কিছুক্ষণ জুম করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা।
যাতে চলো আমি আর একটু জুম করে দেখানোর চেষ্টা করি যাতে স্ক্রিনটা সবারই ভালো দেখায়। তো চলো আমি এখান থেকে জয়েন করলাম, এটা তো আমি এটাকেও জয়েনে ক্লিক করলাম। তো চলো আমরা এখান থেকে জয়েনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিন কিন্তু দুটাতে সেম চলে এসেছে। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছ গটেড করে নিলাম। তো এখন বুঝতে পারছো দুটো স্ক্রিন আমরা শেয়ার করে দিয়েছি, ঠিক আছে। তো আমাদের এখানে কি করতে হবে, এই জায়গাতে ক্লিক করে নিতে হবে 3 ডটে। যখন আমরা 3 ডটে ক্লিক করব, করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা অপশান শো করবে শেয়ার স্ক্রিন। শেয়ার স্ক্রিনে ক্লিক করে এখানে স্টার্ট শেয়ারিং ক্লিক করে দিতে হবে। আবার কিছুক্ষণ একটা পারমিশন চাইবে, পারমিশনটাকে অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এই ফোনে স্ক্রিনটা কিন্তু চলে এসেছে। বলো তো এটা আমার বাড়ির ফোন, এটা কিন্তু আমার হাতের ফোন। বিশ্বাস না হলে আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এটা আমার কিন্তু হাতের ফোন, ঠিক আছে। চলো আমি আমার ফেস রিভিল তখনই করব যখন আমার ভিডিও মনিটাইজেশনের প্রক্রিয়াতে যাবে, তখন আমরা কিন্তু ভিডিও স্ক্রিন শেয়ার করব। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে দিতে হবে। ব্যাক করে দেখতে পাচ্ছ বন্ধুরা স্ক্রিন আমার কিন্তু এখানে শো হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমরা ফুল স্ক্রিন দেখতে গেলে এইভাবে দেখতে পাবো। আর আরেকটা কথা বিশেষ করে বলতে গেলে বন্ধুরা, একটা স্ক্রিন এইভাবে কিন্তু যখন উপর থেকে ডাউন করবা তখন কিন্তু এইভাবে একটা নোটিফিকেশান শো করবে। সেই নোটিফিকেশান হটানোর আমি চেষ্টা করে দেবো, শিখাবো কীভাবে নোটিফিকেশান অপশানটা সরাতে হয়, সব কিছু আমি শিখাবো। তো সবার প্রথমে আমি দেখিয়ে দিই, স্ক্রিনটা কিন্তু এভাবে চালু হয়ে গেছে, ঠিক আছে। চলো আমি দেখানোর চেষ্টা করতেছি। এখন এই ফোনে সব দেখতে পাচ্ছ, এখান থেকে বলো যে আমি রেকর্ড করব আমার এই মোবাইলে কি ইউজ হচ্ছে না হচ্ছে, ফোন, হোয়াটসঅ্যাপ, চ্যাট, যে কোনো জিনিস এই ফোনে দেখা দিকে হচ্ছে, সেই ফোনটা কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। তো রেকর্ড করতে গেলে আমাদের কী করতে হবে, এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমাদের ডাইরেক্ট রেকর্ড করার জন্য অপশানটা, এখান থেকে হবে না রেকর্ডটা করার জন্য বন্ধুরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয়। সেই অ্যাপ্লিকেশনটা আমি নেক্সট ভিডিওর মাধ্যমে বলবো কীভাবে সেই রেকর্ডিংটাকে তো যেটা স্ক্রিন রেকর্ড হবে সেই স্ক্রিন রেকর্ডটা কীভাবে করা যায়। তো আমি কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটা বানানোর চেষ্টা করলাম যে সবার যাতে কাজে লাগে ভিডিওটা, তার জন্য। তো দেখতে পাচ্ছ আমি ওই অ্যাপ্লিকেশনটা বলে দিচ্ছি এখানে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিবা, তখনই কিন্তু এই স্ক্রিনটা যে ফোনে আছে এই ফোনের স্ক্রিনটা কিন্তু এখানে রেকর্ড করে নিতে পারবে, ঠিক আছে। তো আমি নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করব। তো আজকে আমার ভিডিওটা ছিল যে জিমেলের মাধ্যমে কীভাবে স্ক্রিন শেয়ার করানো যায়। তো আমি ফাইনালি শিখিয়ে দিলাম তোমাদের। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা সবার সাথে। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে কমেন্ট করে জানাবে আরও এরকম ভিডিও দেখার জন্য। আর একটা কথা বলবো বন্ধুরা, এই ভিডিওটা কোনো সিরিয়াস মাইন্ডে নেবেন না। আর এই ভিডিওটা হলো তো এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমি বলবো। আর একটা কথা বলবো বন্ধুরা, যে এই ভিডিওটা কোনো খারাপ ইউজের জন্য নয়, এটা শুধু এডুকেশনের জন্য আর শেখানোর জন্য। তো আজ থেকে এই চ্যানেলে শুধু বেঙ্গলি কন্টেন্ট আসতে থাকবে। তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, সাথে থাকবেন। বাই।